আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবো। মসজিদখান দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন ভাই, আমরা সেই মসজিদটা আপনাদের দেখাই। তো আমরা সেই মসজিদের পাশেই আর কি দাঁড়িয়ে আছি, রাস্তার কাছে। দেখতেছেন যে মসজিদের নিচ দিয়ে আর কি রাস্তা গেছে, আর উপরে আপনার হচ্ছে রাস্তাটা ঢালাই মারা হয়েছে। মানে এরকম খুব কমই দেখা যায় যে উপর দিয়ে ছাদ ঢালাই আর নিচ দিয়ে দেখাচ্ছে রাস্তা, এরকম খুব কম দেখা যায়। তো আমি এটাই দেখলাম আর কি, আসলে একটা অন্যরকম একটা পরিবেশ, মানে আসলেই সুন্দর পরিবেশ। বৃষ্টির দিন দেখাচ্ছে এখানে মানুষ আপনার হচ্ছে দাঁড়া থাকতে পারবে, গায়ে পানি পড়বে না। তো আপনাদের দেখাচ্ছে, আমি এখন দেখাবো অজু করার জায়গা, যেখানে মুসল্লিরা অজু করে থাকে। তো যারা নামাজ পড়ার জন্য কত সুন্দর পরিবেশ দেখেন, প্রত্যেকটা মসজিদে উজু করার জায়গা, বাথরুম, টয়লেট এগুলো দেওয়া থাকে। কিন্তু তারপরে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কিন্তু নামাজ কালাম পড়ি না। তো আমরা এই রাস্তার এই সাইডে আমরা এখন দেখবো আসলে হচ্ছে উজু করা পরিবেশটা এখানে কেমন, সে উজুখানাই আপনাদের নিয়ে যাচ্ছি। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম উজু করার জায়গা। দেখতেছেন যে আসলেই উজু করার পরিবেশটা মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো, কারণ এক এক জায়গাতে এক এক রকম উজু করার পরিবেশ হয়, মসজিদগুলো তৈরি করা হয়। উজু করার সামনেই এখানে দেখা যাচ্ছে জুলা, অর্থাৎ একটা জুলার পানি গড়ে, সেই জুলা দেখা যাচ্ছে। আর এদিকে দেখাচ্ছে আসলেই ওই যে রাস্তার উপর দিয়ে যে ঢালাইটা উজু করার এমনিতে ঢালাই মারা হয়েছে। আর এই পাশে আপনার উজুর পাশেই দেখাচ্ছে এখানে খাটনি রাখা আছে, তাদেরকে যারা মারা যায় তাদেরকে নিয়ে যাওয়া হয় এই খাটনিত করে। আমরা এখন তো জানি। তো আমরা এখন তো উজুখানা দেখলাম, এখন আমরা দেখবো সেই মসজিদ, যে মসজিদের আসলেই রাস্তার উপরে ঢালাই দেওয়া, সেই মসজিদটা আমরা দেখবো আসলে কেমন পরিবেশ। কারণ আসলেই আমার মসজিদগুলো আমাদের দেখার দরকার, কারণ একাধভাবে মসজিদগুলো তৈরি হয়। তো আমরা সেই মসজিদের গেটে দাঁড়িয়ে আছি, দেখতেছেন মেন গেট সুন্দরভাবে রং করা, আসলেই সুন্দর একটা পরিবেশ। সামনে দিয়ে পাকা রাস্তা, যাতে কোনো কাদা হয় না, এমনিতে খুব গাড়ি ঘোড়া চলে, অনেক মুসল্লিরা নামাজ পড়েও থাকে। তো আমরা এখন সেই মসজিদের ভেতরে ঢোকার পরে দেখবো আসলে ভিতরে শীতের জন্য কিভাবে পরিবেশটা করা হয়েছে। তো আমরা মসজিদের ভিতরে আসার পর বারান্দাতে দেখি যে আসলেই এই সাইডে আপনার আর কি সাধারণভাবে চেয়ার আছে, দুই কাতারের মতো আর কি এই মসজিদটা বারান্দাভাবে তৈরি করা হয়েছে। আর আপনার 3টা গেট করা হয়েছে, এখানে 3টা গেটেই থাই গ্লাস লাগানো হয়েছে। আসলে আল্লাহর মতে সুন্দর পরিবেশ। এখানে আপনার দেখাচ্ছে সুন্দর টাইস দেওয়া হয়েছে, এখানেও গিলাস, আসলেই মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই পাশে বারান্দাতে আপনার সিঁড়ি আছে, এই সিঁড়িতে দেখাচ্ছে আপনার ছাদের উপরে যাওয়া যায়, এর জন্য সিঁড়ি করা হয়েছে। তো এখন আমরা মসজিদের ভিতরে ঢুকলে দেখতে পাই যে এই মসজিদটা আসলেই 5 কাতার। আর এই সরাসরি আমরা দেখতেছি আর কি মেম্বার, যেখানে আর কি ইমাম সাহেব নামাজ পড়ায় সেই পরিবেশটা, কারণ এক হাত মসজিদে এক রকমের আর কি এই মেম্বারটা তৈরি করা হয়। তো আল্লাহর মতে এটাও খুব সুন্দর, ভিতরে টাইলস দেওয়া আছে। আর এখানে আর কি মেম্বারটা যেটা সিঁড়ি করা সেটা টাইলসের। আর এখানে আপনার দেখাচ্ছে টাইম লাগানো হয়েছে। আর শীতের জন্য দেখাচ্ছে আপনার সুন্দর একটা কার্পেট পাওয়া হয়েছে, কারণ অন্য মধ্যে আপনি দেখছেন যেগুলো অন্য রকমের আর কি কার্পেট। তো এই মধ্যে কার্পেট আর কি এরকম ভালোই লাগলো আল্লাহর রহমতে। আর এই টাইলসটার কোনো আর কি সেরকম নকশা নাই। তা আমার জানার মতে নকশা না থাকাটাই ভালো, কারণ নকশা থাকলে মানুষের নামাজের মাধ্যমে চোখ চলে যায়। এরকম ফ্রেশ আপনারা যখন মসজিদ দেবেন ফ্রেশ টাইলস দেবেন, কোনো নকশা ছাড়া, সবচেয়ে সুন্দর হয় আর কি ভালো হয়, এটা আমার জানার মতে। এখন আপনারা মতভেদ করে যেটা করবেন সেটাই সুন্দর। এখানেও একটা টাইম লাগানো হয়েছে। আর আসলে ছোটোখাটো 5 কাতার এই মসজিদটা। আর একটা আপনারা দেখছিলেন যে ওটা হয়তো 8 কাতার 7 কাতার, এটা 5 কাতার হলেও কিন্তু নামাজের লোক আসলেই সব জায়গাতেই কম হয়, কারণ আমরা নামাজ আসলে খুব মানুষ কম পড়ি। আর এখানে আপনার ভিতরে যে দেওয়া আছে দেখতেছেন আসলেই। তো এখন আমরা আল্লাহর রহমতে এই মুহূর্তের যে মজ্জেম, অর্থাৎ যে ইমাম, তার সাথে কথা বলবো। সে কী বলে যে আসলে এখানে কেমন কি মুসল্লি হয়, এই বিষয়ে আমরা জানবো। আর আসলে এই মসজিদটা কোথায়, কোন জায়গায়, এই এলাকার আমরা নাম জানবো। তো প্রিয় ভাইরা, দেখতেছেন এই মসজিদের মজ্জেম যে খেদমত থাকে, তার সাথে আমরা কথা বলবো যে এখানে আসলে মুসল্লি কেমন হয়, আর দেখাচ্ছে এই জায়গাটার নামটা কি, আচ্ছা থানা জেলা কোথায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। নাহমাদিহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সকলেই অবশ্য অবগত আছেন, গুরুদাসপুর উপজেলার মধ্যে কাছিকাটা রানীগ্রাম নাটোর জেলার আওতাধীন রানীগ্রাম পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে আমরা উপবিষ্ট আছি। অত্র প্রতিষ্ঠানের খেদমত করি আমি বর্তমানে, যে ওয়াক্তি ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্বে এই প্রতিষ্ঠানের দায়িত্বে কর্মরত আছি। আল্লাহ পাক দীর্ঘদিন ধরে রাখছে আপনাদের দোয়া ও অনুগ্রহ, আল্লাহ পাকের অনুগ্রহের মাধ্যমে।
তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে এই প্রতিষ্ঠানের উপদায় কর্মরত থাকার জন্য আল্লাহ পাকের শুকরিয়া এবং আপনাদের দোয়ার প্রতি আমি শ্রদ্ধাশীল। সম্মানিত হাজিরিন, আমার এই মসজিদটিতে অনেক লোকের আর কি বসবাস, তন্মধ্যে ওয়াক্ত নামাজে লোক সীমিতই হয় ধরা চলে। আপনার দেখা যায় যে জোহর এবং আসরের লোক সংখ্যা একটু সীমিত হয়। ফজর, মাগরিব এবং এশায় দেখা যায় 30-35 জন করে লোক ওয়াক্ত হয়। আর জুমার দিন তো বলা চলছে ইনশাল্লাহ মোটামুটি উপরতলা নিচতলা সব লোড হয়ে যায় ইনশাল্লাহ। তা আমাদের মসজিদে বিশেষ তেমন কোনো বৈশিষ্ট্য নেই, তবে একটা বিষয় ভালো লাগে যে আমাদের আশেপাশে যতগুলো মসজিদ বা নামাজের জায়গা আছে, আল্লাহ তাআলা যেহেতু মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। আমাদের আশেপাশের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের করুণায় এবং আপনাদের দোয়ায় দেখা যায় যে কেন্দ্রীয় বাজার মসজিদ ছাড়া অনেক মুসল্লি আমার মসজিদে হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাদের কাছে দোয়া করছি যে যতগুলো লোক আছে প্রত্যেকটা লোক যদি এসে সারিবদ্ধভাবে নামাজ পড়তো তাহলে ইসলামের পূর্ণতা আরও বেশি সৌন্দর্য হতো। এই আশা এবং প্রত্যাশার ব্যস্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।